কাজ আমার একবারে হয় না। 26 ডিগ্রি, তাই আমাদের কাছে অনেক গরম। অনেকদিন পরেই গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এ দেশ কিন্তু গল্প অনেক বড়। চলে এসেছি আমাদের বাড়িতে। এবার নর্মাল লাইফ শুরু হচ্ছে। এই যে নর্মাল লাইফে ফিরে আসা হয়েছে মা। হ্যাঁ, এখন বাড়ির সরঞ্জাম কি লাগবে না লাগবে সেগুলোকে যাচ্ছি। তারপরে পোস্ট অফিসে যাব, একটু দেখা যাক কত দূর কি হয়। আর জানো, এসে কিন্তু মার অলরেডি সব জামা কাপড়গুলো ব্যাগ থেকে বের করে রোদে ভালো মতন দিয়ে তুলেও নেওয়া হয়েছে। জামা কাপড় অনেকে নিয়ে গেছে, কিন্তু সেই হিসাবে পড়া হয়নি। বলো, দুদিন খালি পড়িনি। দুদিন তোর বাবার বন্ধুর বাড়িতে ছিলাম, সেখান থেকে আর তো কোথাও যাওয়া হয়নি, যার জন্য দুদিন জামা কাপড় পরা হয়। আজ কিরম রোদ দেখো, 30 ডিগ্রি আজকে। এখানে যেহেতু হিউমিডিটি খুবই কম, তাই গরমটাও প্রচন্ড ড্রাই হয়, সেটা খুবই কষ্টকর। আমরা এখন সবার আগে যাব হলো পোস্ট অফিসে, কেন কি মার যে পোস্ট অফিস ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা বন্ধ করে দেবো, কেন কি ওটা কোনো কাজে লাগে না, ওটা অনেকটা বেশি চার্জ কাটে, তো ওটাকে বন্ধ করে দেবো। আর বাকি তো মার একটা অ্যাকাউন্ট আছে, এতগুলো দিয়ে মা কি করবে। এই হলো আমাদের পোস্ট অফিস। এই যে আমরা যে পোস্ট অফিসে ঢুকলাম, ভালোই ভিড় আছে। কাজ একবারে হয় না, কেটাকে জানো? জানি না গোপালের কি ইচ্ছা। কোনো কাজ আর জানো তো, কোনো অফিসিয়াল কাজ আমার একবারে হয় না। এক দুদিন লাগবে, নয় 3 দিন লাগবে। এখন গেলাম সিম্পল কাজ, শুধু অ্যাকাউন্ট বন্ধ করার, সফটওয়্যারই কাজ করছে না, তো আবার বলো অন্য একদিন আসতে। আর এটা জিজ্ঞাসা করলাম যে আমি ঘরে বসে করলাম, অ্যাপ দিয়ে আমি নিজে ক্লোজ করে দিই, বললো না আমাদের অ্যাপেও ওই অপশানটা নেই, তো ঘরে বসে করতে পারবো না। ওই জন্য সেই জন্যই এত দূর আসা, কেন কি আমি অলরেডি বাড়িতে দেখলাম এখানে এসে এদের সফটওয়্যার ক্র্যাশ হয়ে গেছে, তো আর কি করার, বলছে আবার অন্য দিন আসো। পোস্ট অফিস থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আলডি সুপার মার্কেটে। যেসব জিনিসগুলো বাড়িতে ছিল না, যেরকম দুধ, কিছু ফ্রুটস, সেগুলোই কিনে নেওয়ার জন্যে। আর জানো তো, লাস্ট 5 বছরে এখানের এসির ইউসেজ এত হয়ে গেছে, ঠিক ইন্ডিয়ার মতন গরমকালে। ভিতরে ঢুকে দেখলাম সুপার মার্কেটে বেশ ভালোই ভিড় আছে, সবাই বেশিরভাগই ফল কিনতে দেখা গেল। কত বড় দেখো, নিতে না নিতে আমি খাওয়া শুরু করে দিলাম। মিষ্টিও ভালো, মিষ্টি সবই তোর জন্য নয়। তাদের মতনই হয়ে গেছে এখানেও। এই ভিতরে এসি, বাইরে বেরোলেই একেবারে বিভৎস গোমট গরম। ক্লাইমেট কত চেঞ্জ হচ্ছে বলো। আমরা এখানে গরম মানে বেশিরভাগ 25 কি 26 ডিগ্রি, তাই আমাদের কাছে অনেক গরম। আজকে 30 ডিগ্রি, ভাবতে পারো। মানে এই পুরো সপ্তাহটাই 30, 29 এরকমই। মেঘাজাগুলোতে এসি চলছে, আগে কোনো সময় এসি চলতো না। বাড়িতে এসে আর ভিডিও করার এনার্জি ছিল না, কেন কি গরমের মধ্যে তেমন একটা ভালো লাগছিল না। চেঞ্জ করে যা যা বাজার করে আনলাম সেগুলো সবাই মিলে একটু একটু করে ঢোকালাম ফ্রিজে। তো এখন কটা বাজে? 6:30 বাজে। আর জাস্ট রোদটা এখনো দেখো, বিভৎস রোদ, বিভৎস। মানে এখন বাইরে
বাইরে বেরোতে মোটে ইচ্ছা করছে না। আস্তে আস্তে বিকালবেলার দিকটায়, মানে যখন বেলা পড়বে, এখনো বেলা পড়ার অনেক দেরি আছে, কেন কি এখন রাত হবে প্রায় প্রায় বলতে তাও কটা, 9টার সময় তো হবেই। 9টার সময় বেলা পড়বে, তারপরে গিয়ে একটু যদি টেম্পারেচারটা নামে। আর এই তো এসে খাওয়া দাওয়া করলাম, আর এখন মা পুজো দিতে বসবে, তাই তো? বেশ অনেকদিন পরেই ঠাকুর পুজো পাবে ঠিকঠাক মতন। 1 সপ্তাহ তো পাইনি বললেই চলে। এটা বন্ধ করো না, আমার ফোনটা নিয়ে নি। বন্ধ করো। এই যে বন্ধুরা, আমি পেয়েছি 13 কার্ড, 13 রিডিং, মানে হলো ভবিষ্যবাণী করা। এখন আমি বাবার ভবিষ্যবাণী করবো। আমি করে তাও তো জানি না, এটা তাসের মতো নিয়ে করে যা দেখেছি আমি। এরকম করে ঘুরে না, এবার হলো এবার হলো 2টো কি 3টে তোমার বের করতে হবে। দাঁড়া, বের করো। ভবিষ্য বদল করবো। আরেকটা 3টে আরেকটা করো না। এবার বাবার ভবিষ্যবাণী হবে। এই একটা কার্ড, মানে আমাকে জিজ্ঞাসা করাটা আমি জানি না। এই একটা কার্ড আর এই একটা কার্ড। তো অবভিয়াসলি আমি নিজে যেহেতু জানি না এগুলোর মানে কি, তাই চ্যাট জিপিটি এর দ্বারা লিখে নিচ্ছি এই সব কার্ডগুলোর মানে কি, আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। শোনো তোমরা, তুমি এখন অনেক মেন্টালি গ্রো করছো, নিজের লাইফ নিয়ে ডিপ ভাবে ভাবছো, কিন্তু কিছু কনফিউশন বা আটকে থাকা ফিলিং এখনো আছে। ধীরে ধীরে তুমি নিজের সঠিক পথ খুঁজে পাবে। ধীরে ধীরে তুমি সঠিক পথ খুঁজে পাবে। তবে তাহলে বাবার লাইফে চেঞ্জ আসতে চলেছে, বাধাও আসছে, কিন্তু বাধাটা ধীরে ধীরে কাটাতে হবে। এই আমাকে চ্যাট জিপিটি বললো। আর এই কার্ডগুলো, 3টে কার্ডের মানে তাই। তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা জানিও তাহলে ঠিক বলেছে কি ভুল। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাবার ভবিষ্যবাণী দিয়ে। আজকের জন্য এইটুখানি, কি দেখা হবে আবার একটা নতুন পর্বে। রাধারানীর কৃপায় তোমরা সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা।